সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘট চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি এবং শফিক মুন্সি। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী রকির কাছে। রকি, শিক্ষকরা কি বলছেন, কি জানেন এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশ্বর। সারা দেশে নেয় কিন্তু খুলনার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসলে আজকে কর্মবিরতি চলছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা বিশ্ববিদ্যালয়। এখানে সকাল থেকেই শিক্ষক সমিতির উদ্যোগে অর্ধদিবস কর্মবিরতি চলছে। আমি একটু বলে রাখি যে তাদের যে দাবিটা সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত যে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের আহ্বানে তারা আসলে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে। আমরা এখন কথা বলবো এই খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে সভাপতি, তার কাছে জানতে চাইবো যে আসলে কি দাবিতে আপনারা কর্মবিরতি পালন করছেন, একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক বৃন্দ একই দাবিতে আমরা আন্দোলন করছি। সেটা হলো যে সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় স্কিম এটা বাতিল, সুপার গ্রেড প্রদান এবং স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের এই দাবিতে। তো আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বাংলাদেশের সমস্ত সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে আমরা একযোগে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কর্মসূচি পালন করছি, শান্তিপূর্ণ কর্মসূচি। সে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে 4 জুন আমরা অর্ধদিবস কর্মসূচি পালন করছি, অবস্থান কর্মবিরতি পালন করছি। আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে কর্মবিরতি আপনারা বিভিন্ন দাবিতে পালন করছেন, আপনাদের এই কর্মবিরতি এই দাবিগুলো সরকার আসলে আপনাদের সাথে একত্রিত ঘোষণা না করে, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের আন্দোলনে যেতে চান? দেখুন, প্রথমত যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা মেধা এবং যে উদ্ভাবনী ক্ষেত্র, এটা ডিপেন্ড করে সেই দেশের মান উন্নয়ন কোন লেভেলে চিন্তা করা হচ্ছে তার উপর। আমরা মনে করছি এই যে প্রত্যয় স্কিম, তারপর আমাদের স্বতন্ত্র বেতন স্কেল না দেওয়া, এগুলো আমাদের সেই শিক্ষা এবং মেধাকে এবং উদ্ভাবনী যে ক্ষেত্রটা আছে সেটাকে অবমূল্যায়নের প্রচেষ্টা। আর কোনো জাতিকে গলা চেপে ধরার জন্য তার পা দাপানোটাই, মানে কাউকে যদি গলা চেপে ধরা হয় সে তো পা দাপাবেই। আমাদের এই আজকের যে কর্মকাণ্ড, আমাদের যে আজকের যে সমাবেশ, সেটা তারই নামস্বরূপ। তো আমরা চাইছি সরকার আমাদের আবেদনটাকে যথেষ্ট সংবেদনশীল হয়ে চিন্তা ভাবনা করেন। আমাদের প্রত্যয় স্কিম প্রত্যাহার থেকে শুরু করে আমাদের এই যে শিক্ষা, আমাদের যে চেতনা, আমাদের যে উদ্ভাবনী ক্ষেত্র, এটাকে নিশ্চিতকরণের জন্য আমাদের স্বতন্ত্র বেতন স্কেল চালুকরণ, তার জন্য সরকার যতটুকু সংবেদনশীল হওয়া প্রয়োজন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করা প্রয়োজন, ততটুকু করবেন। আমরা এটা তার কাছে আন্তরিকভাবে প্রত্যাশা করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ফেডারেশন থেকে শুরু করে আমাদের শিক্ষক সমিতি সবাই যে সিদ্ধান্ত আসবেন আমরা সবাই তার সাথে একাত্মতা ঘোষণা করব। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা যেটা শুনতে পারলেন যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে যে কর্মবিরতি চলছে, আজকে দুপুর 1টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করবে এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে সরকার শিক্ষকদের কথা বিবেচনা করে তাদের এই দাবির সাথে একত্রিত ঘোষণা করবে। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে আমাদের সহকর্মী আছে শফিক মুন্সি, তার কাছে জানতে চাইবো যে সেখানকার শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত। রকি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়েও সারা দেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই গুলোর মধ্যে সমন্বয় করে কিন্তু আজ সকাল থেকে শিক্ষকরা কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন এবং তাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যারা আছেন তারা। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে আছি এবং আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পারছি যে কর্মবিরতি যাওয়া শিক্ষকরা কিন্তু এখানে আসলে অবস্থান
করছেন তাদের মূলত যে জায়গাটাতে আসলে সমস্যা তারা চিহ্নিত করেছেন, তারা বলছেন যে সার্বজনীন যে পেনশন স্কিম তার নতুন যে স্কিমটি এসেছে সেটিতে কিন্তু আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলোও আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আগামী 1 জুলাই থেকে যারা বিভিন্ন পদে আসলে চাকরিতে যোগ দেবেন তারা কিন্তু আসলে একটা বৈষম্যের শিকার হবেন বলেই আসলে তারা দাবি করছেন। আমরা আরো বিস্তারিত জানার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে কথা বলবো। স্যার, আপনারা আসলে কি কি দাবি নিয়ে বা মূলত কি কারণে আসলে কর্মবিরতিতে আছেন? গত কয়েকদিন আগে 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়কে প্রত্যয় স্কিমের আওতায় এনে আলাদা করে পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে। তো এই পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবং আমাদের এর আগে আরো 2টি দাবি ছিল, সুপার গ্রেড প্রদান এবং স্বতন্ত্র বেতন স্কিমের দাবিতে আজকে আমাদের এই অর্ধ দিবস কর্মবিরতি চলছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আদিবের সাথে কথা বলবো যে আসলে আপনারা এই কর্মসূচি সামনের আসলে পরিকল্পনা কি করছেন? জি, অসংখ্য ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে এটা বলা হচ্ছে সার্বজনীন পে স্কেল বা সার্বজনীন বিষয়টি, কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা আসলে সার্বজনীন না। বিষয়টি আসলে জোর করে আমাদের যে সাধারণ শিক্ষক আমরা যারা আছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে ফেডারেশন আছে তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির সাথে সাথে আমরা একসাথে চলছি এবং ভবিষ্যতে আমরা অবজার্ভ করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে বর্তমান সরকার আছে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে সবসময় তারা পজিটিভ। আমরা আশা করি তারা আমাদের এই আন্দোলন পজিটিভ ভাবেই দেখছেন, কারণ আমরা আসলে ইতিবাচক ভাবেই সামনের দিকে আগাচ্ছি। আমরা আস্তে আস্তে দেখছি আমরা সামনের দিকে আন্দোলন আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব যদি আমাদের এই দাবি মানা না হয়। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন জ্যেষ্ঠ শিক্ষক, তার সাথে আসলে কথা বলবো। স্যার, এই যে কর্মবিরতি আপনারা করছেন, আপনারা মূলত সার্বজনীন যে পেনশন সবগুলো স্কিমের বিরোধী নাকি শুধুমাত্র আপনাদের যেটা আসলে দেওয়া হচ্ছে সেটার বিরোধী? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সর্বজনীন পেনশন স্কিমের যে নতুন করে একটা স্কিম খোলা হয়েছে প্রত্যয়, এই প্রত্যয়ের অন্তর্ভুক্ত আমাদের করা হয়েছে এবং সেখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিছু এদেরকে এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়েছে। সুতরাং এখানে কিন্তু সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়নি। তাহলে এই বৈষম্য কেন? আমাদের আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করছি, আমরা সমাজ বিনির্মাণে অন্যান্য সব জায়গায় আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং ভূমিকা রাখছে, সেখানে একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে এই প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই। আমি আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি জানেন না, তাকে সঠিকভাবে উপস্থাপন করে আমাদের এই প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে করে এক্সক্লুড করে, যেটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য, সেই স্কিমে আমাদের জন্য প্রযোজ্য হোক, আমাদের সেটাই দাবি। এবং এই দাবি যদি আমাদের মানা না হয়। আসলে ধন্যবাদ। আসলে যেমনটি আসলে বলছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা, যে তারা কিন্তু আসলে সার্বজনীন পেনশনের যে পুরো ব্যবস্থাপনা সেটার সাথে কিন্তু তারা দ্বিমত পোষণ করছেন না। তাদের মূল যে জায়গাটা হচ্ছে যে বিগত প্রথম আসলে যখন এই সার্বজনীন পেনশনটা শুরু করে যাত্রা, তখন যে 4টা স্কিম ছিল তার পরবর্তীতে আসলে তারা তাদের দাবি, শিক্ষকদের দাবি যে তাদের উপর নতুন করে পঞ্চম একটি স্কিম যেটার নাম হচ্ছে প্রত্যয় স্কিম, এটিকে আসলে এক প্রকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু আগামী 1 জুলাই থেকে আসলে যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ লাভ করবেন তারা কিন্তু একটা বৈষম্যের শিকার হবেন বলেই তাদের দাবি। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতির সর্বশেষ খবর। ইশরাত।